হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ 15ই আগস্ট এবং আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। সকাল এখন 7:30 বাজে এবং আমরা আজকে যাব উত্তরাখণ্ডেরই একটা শহর যার নাম হলো হালদ্বানি। খুব বেশি সাসপেন্স ক্রিয়েট না করে আমি ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি, হালদ্বানিতে যাওয়া কিন্তু আমাদের জঙ্গল সাফারির জন্য। আগামীকাল মানে রবিবার আমরা যাব জঙ্গল সাফারির জন্য এবং আজকের দিনটা উত্তরাখণ্ডেরই আশপাশে টুকটাক জায়গাগুলো ঘুরে দেখব। যেহেতু শ্রাবণ মাস, রাস্তাঘাটে প্রচণ্ড ট্রাফিক মিলবে সেটা আমাদের জানাই ছিল, সেই কারণেই একটু সকাল সকাল বাড়ির থেকে বেরোনো। আগামীকাল ভোর 5:30টায় আমাদের রয়েছে জিম করবেট জঙ্গল সাফারি এবং আজকের রাতটা আমরা জিম করবেটের হোমস্টেতে কাটাবো। এখন আমরা রয়েছে হরিদ্বারে এবং পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছে। পাহাড় প্রেমী মানুষদের জন্য উত্তরাখণ্ড হচ্ছে একটা আইডিয়াল প্লেস ঘোরার জন্য। যদিও আমি কিন্তু নিজেকে মাউন্টেন লাভার বলে ক্লেম করব না, কারণ আমার সব রকম জায়গায় ভালো লাগে। আমি পাহাড় ভালোবাসি, সমুদ্র ভালোবাসি, সমতল ভালোবাসি, যে কোনো সিনিক বিউটি আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে কোনো ন্যাচারাল জায়গা আমার দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গ্রিনারি এবং খুব বেশি আর্টিফিশিয়াল এবং টেকনিক্যাল স্পেসগুলো আমার খুব একটা ভালো লাগে না। সেরকমও ঘোরার জায়গা প্রচুর রয়েছে দুনিয়াতে। এনিওয়েজ, আজ আমরা সকালে যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, শুধুমাত্র কফি খেয়েই বেরিয়ে গেছি, সেই কারণে একটা জায়গা দেখে দাঁড়ালাম। আর সাগারাতনা থেকে আমরা সবাই একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। আমি ধোসা নিয়েছি, অলঙ্কৃতা ধোসা, অভিজিৎ ধোসা নিয়েছে, অমৃতে সেখানে ইডলি নিয়েছিল এবং আজ আমাদের সাথে একজন নতুন বন্ধু যাচ্ছে যে আমাদের সাথে প্রথমবার এত দূরে ট্রাভেল করছে। নর্মালি আমাদের গ্রুপটা সেমই থাকে, এক দুজন শুধু একটু মাঝে মাঝে বদলে যায়। যাই হোক, আমরা কিন্তু অলরেডি হালদ্বানিতে পৌঁছে গেছি আর এই জঙ্গলের রাস্তাটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। হাইওয়ে বা সিটি দিয়ে গাড়ি চালাতে একদম ভালো লাগে না আমার। তো সবসময় এরকম ধরনের সিনিক বিউটি যেখানে থাকবে সেখানেই ড্রাইভ করতে ভালো লাগে। যদিও আজকে আমি বা অভিজিৎ কেউই ড্রাইভ করছি না, কারণ আমাদের দুজনের কাছেই কিন্তু ডিএল এখনও নেই। তো সেই কারণে একবার ডিএল চলে আসলে এইসব রাস্তাতে আরামসে আমরা আসতে পারবো। আর এই রাস্তাটা কি অসাধারণ লাগছে। এই রাস্তাটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার ভীষণ ড্রাইভ করতে ইচ্ছা করছিল, চাইলে করতেই পারতাম, বাট ভাবলাম যে না থাক, এত দূরে এসছি বাড়ির থেকে, কোনো রকম সমস্যায় পড়ে গেলে নিজেরই তখন একটা গিল্ট ফিল হবে। আর এই যে আজকের জন্য আমাদের স্টে কিন্তু এটা, এই স্টেটার নাম হচ্ছে জিম করবেট হোম স্টে। জায়গাটা ভীষণ সুন্দর। আর সবথেকে বড় ব্যাপার হলো জিম করবেটের কাল আমাদের যে সাফারিটা রয়েছে সেখান থেকে এই হোমস্টেটা ভীষণ কাছে। আমরা যে গাড়িটা নিয়ে যাব সেই ড্রাইভার যিনি থাকবেন তিনিই আমাদের এখান থেকে পিক করে নেবেন। আর এখানে এসেই আমরা আগে লাঞ্চটা করতে বসে গেছি, কারণ আমাদের সকলেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমাদের এখানে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, তবে আমরা পৌঁছেছি অলমোস্ট তখন 2:30 থেকে 2:45 বাজে, কারণ যেহেতু শ্রাবণ মাস, এই ইউপি উত্তরাখণ্ড সাইডে প্রচণ্ড ট্রাফিক। বেশিরভাগ রাস্তা তো বন্ধই করে দিয়েছে এবং হাইওয়েগুলো বন্ধ করে বিভিন্ন গ্রামের মধ্যে থেকে ছোট ছোট রাস্তা বার করেছে, যার জন্য আমাদের আসতে ভীষণ প্রবলেম হয়েছে। সত্যি বলতে গেলে শ্রাবণ মাসে কোথাও ট্রাভেল করা আমার তো ভীষণ পেইনফুল বলে মনে হয়েছে। নেক্সট ইয়ার থেকে আমি তো অ্যাটলিস্ট শ্রাবণের এই শেষ দিনগুলো একটু অ্যাভয়েড করারই চেষ্টা করব। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন আমরা বিকেলে যাচ্ছি মারচুলাতে। মারচুলাতে ভীষণ সুন্দর সিনিক বিউটি আছে, আর মেনলি ওখানে সবাই ক্রোকোডাইল স্পট বলে একটা ফেমাস জায়গা আছে, ওটা দেখতেই যায়। আর রাস্তায় যেতে যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। যদিও আমরা এখন তো জঙ্গলের মধ্যে দিয়েই চালাচ্ছি, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো ভীষণ টাফ বলে আমার মনে হয়। আর সত্যি কথা বলতে গেলে পাহাড়ে গাড়ি চালানোটা আমি নিজে একটু ভয়ই পাই। নিজে চালালে তো ডেফিনেটলি ভয় পাবো, তবে আমি নিজে যদি নাও চালাই, গাড়িতে বসে থাকলেও আমার একটু একটু ভয় লাগে। স্টিল আমার মনে হয় উত্তরাখণ্ডের পাহাড় হয়তো অতটাও ডেঞ্জারাস নয়, কিন্তু আমরা যে হিমাচলে গেছিলাম, হিমাচলের পাহাড় প্রচণ্ড ডেঞ্জারাস ড্রাইভ করার জন্য। আমার মনে হয়েছে হ্যাঁ, যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের কাছে সেটা কিছুই না, তবে আমি তো প্রথমবার গেছিলাম যখন আমরা লেক পারাসারে গেলাম, তখন ওই হিমাচলের পাহাড় দেখে সিরিয়াসলি আমার প্যানিক প্রায় শুরু করে দিয়েছিলাম আমি।
এই রাস্তাটা ভীষণ সুন্দর, তবে এই রাস্তাটা প্রচণ্ড ডেঞ্জারাস। আমি জানি না এরা কেন বাইকে করে বা স্কুটি করে এখান দিয়ে যাচ্ছে, কারণ এখানে না অলওয়েজ হাতি বাঘ এগুলো যেখানে সেখানে ঘুরে বেড়ায়, এবং আমরা তো ভাবছিলাম যে আজকেই হয়তো আমরা বাঘ বা হাতি কোনো কিছুর একটা দর্শন পেয়ে যাব। যদিও আসার পথে আমরা হাতি দেখেওছি, সেই সময়টা আমি ভিডিও নিতে ভুলে গেছি। তবে ভেবেছিলাম যে বাঘটা হয়তো আজই দেখতে পাবো, দেখা যাক কালকে যদি দেখতে পাই সাফারিতে গিয়ে। তবে সত্যি কথা বলতে গেলে কাল সাফারির ভিডিও কতটা কি আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে সেটা আমি জানি না, কারণ সাফারিতে কোনো রকম ফোন অ্যালাউ থাকে না, শুধুমাত্র ক্যামেরা অ্যালাউ থাকে। তবে আমাদের সাথে আমাদের এক বন্ধু এসছে যার কাছে গোপ্রো রয়েছে, সেইখানেই যতটুকু যা ভিডিও করার আমি করতে পারবো, এবং চেষ্টা করব সেই ভিডিওগুলোই যতটুকু যা পসিবল আপনাদের সাথে শেয়ার করার। আর আমাদের ডেস্টিনেশনে যেতে যেতে হঠাৎই দেখলাম হরিণ, কিন্তু আমরা আর গাড়ি থেকে নামিনি, গাড়ির মধ্যে বসেই আমি ভিডিওটা যতটা পসিবল হয়েছে নিয়েছি। মাঝখানে আমরা, এবং চারিদিকটা এমন সুন্দর পাহাড়ে মোড়া, দেখতে তো ভীষণ ভালো লাগছিল ভিউটা। তবে আমরা গাড়ির মধ্যে থেকে খুব বেশি এনজয় করতে পারছিলাম না। তো সামনেই দেখলাম এরকম ছোট্ট একটা ওয়াটার সাইড, যেখানে সমস্ত ট্যুরিস্টরা নেমে নিজেদের মতো করে এনজয় করছে। আমরাও এখানে গাড়িটা দাঁড় করালাম, ভাবলাম যে আমরাও একটু নামি। আর পাহাড়ের জল তো এত শীতল, এত সুন্দর হয় যে নিজেকে কন্ট্রোল করাই ভীষণ মুশকিল। দেখছেন এখানে কত লোক এসছে, তবে আমরা সকলেই না শু পরে এসছি আজকে, যার জন্য জুতোগুলো সব খাড়িতে রেখে আমরা খালি পায়ে এই জায়গাটিতে এসছি। তবে খালি পায়ে না বেশি দূর চলা যাচ্ছে না, কারণ এখানে ছোট ছোট পাথরের কুচি আছে যেগুলো পায়ে ভীষণ লাগছে। আর অলঙ্কৃতা তো একদম সেই জঙ্গলের সাইডে চলে গেছে। অ্যাকচুয়ালি অলঙ্কৃতা প্রচুরবার সাফারিতে এসছে, তো আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল ওর থেকে। ও যেহেতু অনেকবার এসছে, একই জায়গাতে অনেকবার এসছে, সেই কারণে ওর কাছে এগুলো সবই চেনা জানা, তো আমাদেরকে গাইড করছিল। কিন্তু ওই ওয়াটার সাইডটাতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। ফরেস্ট অফিসাররা এসে আমাদের তাড়াতাড়ি বলে গাড়িতে উঠে যেতে, কারণ দুদিন আগেই এখানে বাঘে নাকি ট্যুরিস্টদের অ্যাটাক করেছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাই, কারণ একবার বাঘ চলে আসলে তখন আর কারোরই কিছু করার থাকবে না, তো যতটা নিজেকে সেফ রাখা যায়। আর এই যে এই জায়গাটা, আমি তো নিচে তাকাতেই পারছিলাম না। আমরা কিন্তু পাহাড়ের এখন বেশ অনেকটা উপরে আছি, আর আমরা যে মারচুলাতে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের একদম টপে। বাট আগেইন যেটা বললাম, উত্তরাখণ্ডের পাহাড় অনেকটাই সেফ এবং অনেকটাই ভালো পাহাড়ের রাস্তা, কিন্তু হিমাচলে গেলে সেইখানের পাহাড়, মানে আমি তো নিচের দিকে তাকিয়েই থাকতে পারি না। আমি চেষ্টা করি ঘুমানোর, বাট তাতেও আমার ভয় লাগে। তবে এখানে যারা থাকে রেগুলার এই রাস্তা দিয়েই যাতায়াত করে, তাদের কাছে তো এসব কিছুই না। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিক থেকে ভিউটা কতটা সুন্দর আসছে, আর কতটা উপরে আছি সেটা আশা করি পাশের পাহাড়গুলো দেখেই আপনারা একটা আইডিয়া নিতে পারছেন। ফাইনালি প্রায় 2 ঘন্টা মতো ড্রাইভ করার পরে আমরা মারচুলাতে এসে পৌঁছেছি। আর এই যে এই জায়গাটা দেখতেই, মানে এই ভিউটা এনজয় করার জন্যই সবাই এই জায়গাটিতে আসে। ভীষণ সুন্দর লাগছে, সামনে ওরা ভিডিও নিচ্ছিল। আর এখানের কয়েকজন লোকাল যারা ছিলেন তারা আমাদের বললো যে ওখানে কুমির স্পট করা গেছে, তো আমরা সেই কারণেই কুমির দেখতে একটু এসছিলাম। এবং অলরেডি না 5:45 মতো বাজে, আমাদের ডিসাইড করাই ছিল যে আমরা 6টার মধ্যে ওখান থেকে বেরিয়ে যাব, কারণ 2 ঘন্টা পুরো পাহাড়ে ড্রাইভ করতে হবে, এবং অন্ধকার নেমে আসলে না এই পাহাড়ে ড্রাইভ করাটা একটু হলেও মুশকিল। আর আমাদের এই কজনের মধ্যে না কেউই সেরকম প্রো ড্রাইভার নেই যে খুব ভালো গাড়ি চালায় এবং পাহাড়ের রাস্তায় খুব ভালো অভ্যাস আছে গাড়ি চালানোর, তো সেই কারণে আমরা অন্ধকার নামার আগেই পাহাড়টাকে ক্রস করতে চাইছি। আর এছাড়াও যেহেতু এখানে বাঘ, হাতি, গন্ডার প্রচুর পরিমাণে রয়েছে, রাত্রেবেলা ড্রাইভ করাটা আরও বেশি আনসেফ, কারণ বাই এনি চান্স যদি রাস্তার মাঝখানে ওরা চলে আসে, তো সেইখানে তো প্রচণ্ড আর কি রিস্কি ব্যাপারটা। আমরা এখানে সকলে মিলে ফটো তুলছি, ভিডিও নিচ্ছি, এবং মনে মনে একটা জিনিসই প্রে করছি যে কালকে যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে আমাদের সাফারিটা পুরো ক্যান্সেল হয়ে যাবে। কারণ এত দূরে আসা শুধুমাত্র আমাদের জঙ্গল সাফারির জন্য। আমি তো এর আগে কখনো সাফারি এক্সপিরিয়েন্স করিনি, অলঙ্কৃতারই শুধুমাত্র এক্সপিরিয়েন্স আছে, এছাড়া আমরা বাকি আর যারা 4 জন এসছে আমাদের কারোরই এক্সপিরিয়েন্স নেই।
2 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করার পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি সিটির মধ্যে, এবং সিটির থেকে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, কারণ কাল আমরা 5:30 থেকে সাফারি শুরু হবে, 5টা নাগাদ আমাদের বেরোতে হবে, এবং বাড়ি পৌঁছাতে মানে হোমস্টেতে পৌঁছাতে অলমোস্ট আমাদের 9:30 বেজে যাবে। অতক্ষণ খিদে তো পেয়ে যাবেই, এবং ওখানে আশেপাশে তো কোনো দোকান নেই, ইভেন আমাদের হোমস্টের আশেপাশেও কোনো দোকান নেই। সেই কারণে কিছু টুকটাক জিনিস নিয়ে নিয়েছিলাম, আর এসেই আমরা সবাই ফ্রেশ হয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, আর পাহাড়ে না এখন প্রচণ্ড হিউমিডিটি, যার জন্য আরও বেশি গরমটা লাগছে। আমরা বন্ধুরা যারা এসেছি তাদের 3জন আমরা ননভেজ এবং 2জন ভেজ, তবে ভেজরা থাকলে আমি দেখেছি যে সব সময় ভেজ খাওয়াই হয়ে যায়। তো রাতেও আজকে আমরা ভেজই নিয়েছিলাম, এবং আমি তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছি, বাকি ওরা ওই ঘরে একটু আড্ডা মারছে, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, এবং আজকে সকালেও আমি খুব তাড়াতাড়ি উঠেছি, যেটা আমার একদমই অভ্যাস নেই, এবং কালকেও তাড়াতাড়ি উঠতে হবে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আবার কালকের ভিডিওতে। দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।